জান্নাতি ব্যক্তির মৃত্যু এভাবে হয়, তোমরা কি কলস চেনো? কলসের মধ্য থেকে পানি বের হওয়া যতটা সহজ, জান্নাতি ব্যক্তির মৃত্যুটা ততটুকু সহজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, রাসূল কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবায়ে কেরাম, মানুষের মৃত্যু যখন হয়, জান্নাতি ব্যক্তির মৃত্যু, তখন আসমান থেকে একজন ফেরেশতা আসে। ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। আমাদের সমাজে প্রচলিত আছে না, যে ফেরেশতা রূহ কবজ করে তার নাম কি? আজরাইল। কিন্তু আজরাইল কোন ফেরেশতার নাম না। কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিসে আজরাইল শব্দ কোথাও নাই, বা আজরাইল কোন ফেরেশতার নাম না। ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতা আসে, তার নাম হলো মালাকুল মাউত। তো মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসে, যে ফেরেশতা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় অপেক্ষা করে। তার মানে লাশের আত্মাটা নেওয়ার জন্য তারা অপেক্ষায় থাকে। ওই আত্মার হাতে থাকে কাফন, যে কাফনটা সুগন্ধে মিশ্রিত, জাফরান মিশ্রিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মালাকুল মাউত যখন আত্মাটা নেওয়ার জন্য পৃথিবীতে আসে, যার রূহটা নিবে তার মাথার কাছে চলে আসে। মাথার কাছে এসে মালাকুল মাউত আহ্বান করে। আমাদের নাম আছে না প্রত্যেকের? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার। নাম রাখার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এই হাদিসের বর্ণনা যে পাওয়া যায়, কেন মালাকুল মাউত ওই দিন আপনার নাম ধরে ডাকবে, যে অমুকের ছেলে, অমুকের আত্মাটা আমার হাতে বের হয়ে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জান্নাতি ব্যক্তির আত্মাটা মালাকুল মাউত যেই মুহূর্তে আহ্বান করবে, আহ্বান করার সাথে সাথে ওই আত্মাটা কলসের মধ্য থেকে যেমন সহজে পানি বের হয়ে যায়, এরকম দ্রুত মালাকুল মাউতের হাতে চলে আসবে, কোনো কষ্ট ছাড়াই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে মালাকুল মাউতের হাতে দ্রুত আত্মাটা চলে আসবে। তো মালাকুল মাউত ওই আত্মাটা নিয়ে আসমানে এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যে ফেরেশতারা অপেক্ষমান আছে, ওই ফেরেশতাদের হাতে আত্মাটা দিয়ে দিবে। ফেরেশতারা ওই কাফনের মধ্যে সুন্দর করে আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকবে। আসমানের দিকে যেতে 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 যখন প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গায় পৌঁছে যাবে, তখন দরজায় নক করবে। দরজায় নক করার সাথে সাথে দ্বাররক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করবে, এটা কে? তখন ওই যে একদল ফেরেশতারা তখন ঘোষণা দিবে যে এটা হলো অমুকের ছেলে, অমুকের আত্মা। তো যেই মুহূর্তে অমুকের ছেলে, অমুকের আত্মা বলবে, তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে জান্নাতের, তার মানে আসমানের দরজা সমূহগুলা খুলে দেওয়া হবে। তারপর আল্লাহর নির্দেশের ফয়সালার অপেক্ষায় থাকবে। জান্নাতি ব্যক্তির আত্মার কথা বলছে। এর মধ্যে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে, তারা তাকে সুন্দর করে গোসল দিবে, গোসল দিয়ে তাকে জানাজার সালাত পড়াবে, জানাজার সালাত পড়িয়ে তাকে কবরে রেখে যখন চলে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা চলে আসবে যে এই আত্মাটাকে আইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হবে। দুটো অপশন থাকবে তখন। আল্লাহ রাব্বুল আলামিন একদল আত্মাকে আইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে, আর একদল আত্মাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে। যে আত্মাগুলোকে আইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে তারা হলো জান্নাতি, আর যে আত্মাগুলোকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে তারা হলো জাহান্নামী। তো এই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আত্মাটাকে আইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যে মুহূর্তে আল্লাহ ঘোষণা দিয়ে দিবে, দেওয়ার সাথে সাথে ওই আত্মাটাকে সুন্দর করে আস্তে করে যত্ন করে কবরে আবার নামিয়ে নিয়ে আসা হবে। কবরে নিয়ে আসার পরে ওই মাইয়েতের দেহের মধ্যে আত্মাটা দেওয়া হবে। দেওয়ার পরে কবরের মধ্যেই মাইয়েতকে বসানো হবে। ফেরেশতা মণ্ডলীরা চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে তার রবের সাথে সম্পর্ক ছিল, সে বলবে রব্বি আল্লাহ। জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে সে দিন ইসলাম মানতো, সালাত আদায় করতো, সিয়াম পালন করতো, সে আল্লাহ ওয়ালাদের বন্ধু স্থাপন করতো। সে বলবে আমার দিন ইসলাম। তখন তাকে প্রশ্ন করা হবে, মা নাবিয়ুকা, এই ব্যক্তিকে দেখানো হচ্ছে এই ব্যক্তিটি কে? তখন সে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতো, সে তখন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে প্রশ্ন করা হবে, তুমি যে এই উত্তরগুলা দিলে, এই উত্তরগুলা তুমি কোথা থেকে জেনেছো? আচ্ছা, আমার আপনার কি জানার কোনো সোর্স আছে? আপনি কি জবাব দিবেন? তাহলে কি জানতে হবে না? পড়াশোনা করতে হবে না? জ্ঞান অর্জন করতে হবে না? ওলামায়ে কেরামের সুহবতে থাকতে হবে না? অবশ্যই চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আলেম ওলামাদের অনেক ভুল নিয়ে আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে বা চায়ের স্টলে আমরা অনেক হট্টগোল করি, অনেক গ্যাঞ্জাম ফাসাদে লিপ্ত হয়ে। মনে রাখার চেষ্টা করবেন, যদি কোনো মুহাদ্দিস কোনো একটা মাসআলা দিতে গিয়ে ভুল করে ফেলে, অজান্তে ভুল করেছে, সে কিন্তু ডবল নেকি পাবে। কিন্তু আপনি যদি গীবত তহমতে লিপ্ত হন, আপনি কিন্তু পাপী হয়ে যাবেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? যদি কেউ দেখা যাচ্ছে সব সঠিক মাসআলা দিচ্ছে, কিন্তু কোনো একটা কারণে তার মিস্টেক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সে নেকি পাবে, কিন্তু আপনি সমালোচনা করার কারণে আপনি কিন্তু পাপী হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। এই জন্য
ওলামা একরামকে নিয়ে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। এখন যে কেউ বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে কথাবার্তা বলা শুরু করে দেয়, যার তার মতো করে কথাবার্তা বলে,